এই তানিয়া, তানিয়া, এই তানিয়া, কি হয়েছে? এই 1 লাখ টাকা রাখছিলাম, টাকা কই? কিসের টাকা? আমি তো জানি না। আর ইচ্ছা করে তোর জানাই নাই, তো তো ফকির নিজে চোর হবি, চুরি করে করে বাপের টাকা বাড়াবি, এর লেগে তোর জানাই নাই, তাই তো করলো, টাকা বাইর কর। আরে বাবা, আমি বললাম তো আমি আপনার টাকা কোথায় জানি না। আর আমি গরিব হইতে পারি কিন্তু চোর না। ওরে বাপরে, কি সিনেমা ডায়লগ, গরিব হইতে পারিস চোর না, টাকা বাইর করালে কিন্তু মার খাবি। দেখেন, আপনি কিন্তু ধৈর্যের পরীক্ষা নিতেছেন। আপনি আমারে কেন বলছেন? আপনি আমারে দিবেন টাকা? কত বড় সাহস! ও ভুল হয়েছে রে, এ দিয়ে জায়গায় রাখছি। এইবার পেঁয়াজের সিজনে আর কেউ পেঁয়াজ বেচবো না, খালি আমি আজিজ একলা পেঁয়াজ বেচুম। কারণ 100 একর জমিতে যত পেঁয়াজ হইব সব ডুববো আমার আড়তে। ঠিক আছে? কত লাগবে অ্যাডভান্স? 5 লাখ, 10 লাখ, এই যে টাকা। বড় ভাই, তাহলে সব পেঁয়াজ আপনার আড়তে ঢুকবো, ঠিক আছে? সালাম আলাইকুম। তোর যত ট্রাক আছে আর কারো কাম করবো না, আমার কাম করবো। দরকার হলে পুরো মাস ট্রাক বয়ে থাকবো, টাকা দিব আমি। ঠিক আছে? আমার পেঁয়াজ এলে খালি ট্রাক চলবো। কত লাগবে অ্যাডভান্স? 2 লাখ টাকা অ্যাডভান্স দিলাম। ঠিক আছে ভাই, আপনি কোনো চিন্তা করেন না, সব কাজ হয়ে যাবে। ঠিক আছে, যা। কেমনটা লাগে রতন না কই? মা দেখছো রতনের কোনো খবর? হাট! এমনি দেরি করছে আমার উপরে পরে। কি নিয়েছিস এটি? ও ভাই, মিষ্টি আনতে গিয়েছি। এতক্ষণ লাগে মিষ্টি আনতে? ভাই ঘটনা হচ্ছে যে রিক্সাওয়ালা 30 টাকার জায়গায় 40 টাকা চাইছে, তো কথা কাটাকাটি করতে করতে দেরি হয়ে গেছে ভাই। ওরে আল্লাহ, কারে পালি আমি? 30 টাকা 40 টাকার হিসাব করতেছে, আমার সেকেন্ডে সেকেন্ডে লাখ লাখ টাকা লস হয়ে যেতেছে। আর তুই আছো 30-40 টাকার হিসাব। আমার পকেট থেকে টাকা পড়ে গেলে 1000 টাকার নোট আমি তুলি না কেন? কারণ ওই টাকা তুলতে গেলে যে সময় লাগবে সেই সময়ের মধ্যে আমার মোবাইলে 2 লাখ টাকা ক্যাশ ইন হয়ে যায়। ও ভাই, ও ভাই, ও ভাই, ও খালা খালা তুই কেন দিছিস? মেজাজটা খারাপ করে। আমরা একটা শুভ কামে যাইতেছি, পাত্রী তো সাজা বিদে বসে রয়েছে, আর বাড়াবাড়ি করো না, কি দরকার আব্বা? আরে মা, ওই তো আমার সময় টাকা সব নষ্ট করতেছে। রতন না, তুই আমার পুতের টাকা লস করাস না। আব্বা, আমি তোমার কথা দিতেছি, আমরা মায়া দেখে আইসা আমি নিজে রতন তোমার হাতে তুলে দিব, তুমি আচ্ছা মতন চেঁচা দিবা। মাথা ভাই, মাফ করে দেন, বার করব না লে ভাই। ওরে মা, আমি কেমনে করব? খারাপ খারাপ, তুই দাও কি নিয়েছে? আমি মেয়া দেখতে যাইতাছি, এই 2 প্যাকেট মিষ্টি নিয়েছে। এই 2 প্যাকেট মিষ্টি নিলে আমার মান সম্মান থাকবো? মারে না আব্বা, তুমি রাগ করো না আব্বা, রাগ করলো তোমার চেহারার মতো সাপ পড়ে যাইতেছে। আমার নায়কের মতন এমন সুন্দর ছেলেটা যদি ভিলেনের মতো চেহারা হইয়া যায়, সেটাই। পুরো দাবা পুরো যাওয়ার সময় মিষ্টির দোকান পাইলে দোকান উঠায় লই লবি। পুরো এলো যা। আসো আব্বা, আসো। তোর মুখ কিন্তু একদম চাঁদের আলোর মতন সুন্দর, মাশাআল্লাহ। আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। আজিজ, কাজী সাহেবকে ডাক দিব। আমার ননদ শুধু দেখতে সুন্দর না, অনেক গুণবতী। ঘরের কাজ বাইরের কাজ সব কাজে সে সুপার ফাস্ট, যাকে বলে সুপার স্মার্ট। তা ভাই আজিজ, তুমি কি আমার ননদ তোমার সাথে প্রাইভেট কথা বলতে চাও? রুম কিন্তু রেডি আছে। প্রাইভেট কথা কম না? আমি কি প্রাইভেট মাস্টার নাকি যে প্রাইভেটের কথা কমু? কোনো দরকার নাই, যা কথা কর সবার সামনেই কমু। ঠিকই তো, বিয়ের আগে সব প্রাইভেট রুম মানেটা কি? সমাজের মানুষের শুনলে কি করবো? জি আন্টি, আপনি ঠিকই বলেছেন। তা ভাই, তুমি কিছু জিজ্ঞেস করলে জিজ্ঞেস করতে পারো। এই মেয়ে, আমার দিকে তাকাও। যা কর মোর বুকের সামনেই কইবা। আমার তোমার পছন্দ হয়েছে নাকি হয় নাই? পছন্দ হলে বলবা পছন্দ হয়েছে, না হলে কইবা পছন্দ হয় নাই। তাই বলো না কেন? আমার পছন্দ হয়েছে না, আমার পছন্দ হয় নাই। কি রে? তোর কত বড় সাহস! তুই আমার সামনে আমার কইতাছস আমার পছন্দ হয় নাই? তুই চিনোস আমি কে? আমি কি করতে পারি তুই জানোস? তোর 7 কপালের ভাগ্য যে আমি তোরে দেখতে আইছি। 7 কপালের ভাগ্য আমার পরে দেখতে আসছে। অন্য ছেলেদের সাথে আমার পার্থক্যটা কি তুই জানোস? কি পার্থক্য আর কি করতে পারবেন আপনি? তোরে যদি কোনো পুরো দেখতে আসে, তারা বাইর করো 500-1000 টাকার নোট। আর আমি আসছি আইফোন 15 প্রো ম্যাক্স নিয়ে। বলেন কি সত্যি? আপনি আমাকে দেখতে আসছেন, সেজন্য আমাকে আইফোন 15 প্রো ম্যাক্স দিবেন? পছন্দ হয়েছে? অন তো প্যাকেটই বাইর করলাম না, পছন্দ হলো কেমনে? না না না, আপনাকে পছন্দ হয়েছে।
ও টাকার গন্ধ শুনে পছন্দ হয়ে গেছে, আর প্যাকেটটা যদি বাইর করি তাহলে তো কবল করে ফেলাবি। এই দেখ ওর প্যাকেটটা করে রাখলাম। আরে এই মা দেখো তো তোমার ব্যান্ডি ব্যাগ রাখছি নাকি? আমার ব্যাগে হ্যাঁ না, আমার এখানে তো খালি এই যে আমার দুইটাই। তারপরে গাড়িতে রেখে এসেছি। জি ভাই গাড়িতে রেখে আছেন মনে হলে। আচ্ছা ভাই আজিজ, এত উতলা হওয়ার দরকার নাই। তুমি যেহেতু বলছো আমার ননদকে আইফোন প্রো ম্যাক্স দিবা, নিশ্চয় দিবা, না দিয়ে তোর যাবা না। না, আস্তে ধীরে সুস্থে খোঁজো। সেটাই তো ভাবি, দরকার হলে আমাকে গাড়ির চাবিটা দিল, আমি নিচে যেয়ে দেখে আসলাম গাড়িতে রাখা আছে কিনা। মানে আপনার কষ্ট হবে না, আপনি আবার যাবেন নিচে যেয়ে দেখে আসবেন। বুঝলি ভাই আজিজ, আমার ননদ কিন্তু খুব কেয়ারিং। যে ঘরে যাবে সে ঘরে খুব জল জল করবে, আলোকিত হয়ে যাবে। 100 টাকার বাল্ব তো যেই বাড়িতে লাগাবো সেই বাড়ি পুরো আলোকিত হয়ে যাইব। এটা কোনো কথা হইলো? মেইন কথা হইলো আমার তারে পছন্দ হয়েছে কিনা। ভাই তোমার পছন্দ হয়েছে আমার ননদকে, সে কিন্তু সব দিক দিয়ে এক্সপার্ট। এই ভাবিরা খালি একটা সময় ননদের প্রশংসা করে। কোন সময়? এই যে বিয়ার সময় বিয়ে করতে পারলেই তো বাঁচছে, তাই না? আমার কিন্তু ননদা ছিল না। তো বাইচা গেছিলা। আচ্ছা ভাবির কথা বাদ দেন, আপনি বলেন আমাকে কি আপনার পছন্দ হয় নাই? যদি পছন্দ না হয় তাহলে এই এতক্ষণ যাবত এতগুলা কথা কেন বললেন? মা এই সিরিয়া তো কথা কইতেছে কেন? হ্যাঁ নতুন মেয়ে দেখতে আসছি, ঘুমটা দিয়া মাটির নিচে চায় কথা কইবো, সে এরকম পকপক করতেছে কেন? কথা তো ঠিকই কইছ। আরে নতুন বউ ঘুমটা দিয়ে মাঠের দিকে তাকায় থাকবো, নাহলে সমাজ মাসে কি করবো বললো? থাক 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 থাক, পরে আর কি প্রেম টেম করা হয়? ভালো, চেহারা তো খারাপ না, প্রেম তো করার কথা। না মানে আমার পিছনে তো অনেক ছেলেরাই ঘুরে, কিন্তু আমি না কাউকে পাত্তা দিই না। আমি আসলে আমার আব্বা আম্মাকে ওয়াদা করছিলাম বিয়ে করলে আমি আমার ভাই ভাবির পছন্দেই বিয়ে করবো। এটা একটা ভালো বুদ্ধি করছো। এই মেট্রিকের রেজাল্ট কি? 4.5। 4.5 আবার কি রেজাল্ট? আমি তো শুনছি চেয়ার টেবিলেও নাকি জিপিএ 5 পায়। তুমি কি ছাত্রী খারাপ আছিল নাকি? না না না, ওই পরীক্ষার আগে টাইফয়েড হয়েছিল তো। ও আচ্ছা, মানে নিলাম। ইন্টার রেজাল্ট? জিপিএ 5। বাহ, খুব ভালো। অনার্সের রেজাল্ট? অনার্সে তো ভর্তি হই নাই, ইন্টারের মাত্র রেজাল্ট দিল। প্রিপারেশন নিয়েছি ঢাকা ইউনিভার্সিটির জন্য। মানে কি? তার মানে কি তুমি ইন্টার পাস? এই সামান্য ইন্টার পাস মেয়ের আমি বিয়ে করুম? এ তো অমূর্খ, এই মেয়ের আমি বিয়ে করতে পারবো না। কি মেয়ে দেখছো তুমি? আরে ইন্টার পাস তো অনেক বড় পাস, তুই তো 5 পাসও না। তা আমি 5 পাসও না, এই জন্যই তো আমার আরো বড় পাস হলো মেয়ে লাগবো। কবি কি বলেছেন? কবি বলেছেন তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি উপহার দিব। কবি তো কথাটা খারাপ কয় নাই। যাই হোক, এই মেয়ের বিয়ে করুন যাবো না, আমার বড় পাস হলো মেয়ে লাগবো। এই বিয়ে ক্যান্সেল। এই বিয়ে ক্যান্সেল, এই বিয়ে করুন যাবো না। এরকম অশিক্ষিত মেয়ের আমি বিয়ে করুম না। চল। ভাই আজিজ, এই কথা বলো না ভাই। আমি এই বছরের মধ্যে আমার ননদকে অনার্স পাস দেবো, তারপর তোমার হাতে তুলে দেবো ভাই। ধর যা খুশি তাই করেন, দরকার নেই আমার। ভাই, ভাই আজিজ, আন্টি, আন্টি। আমার আইফোন। আসিস আদব লেহাজ আছে কিন্তু মেয়ের, দেখতে ছোট্ট খাট্ট সুন্দরী আছে। পছন্দ হয়েছে? পছন্দ অপছন্দের কথা পরে, আগে জানতে হবে মেয়ে কি পাস। দেখলো সবকিছু পছন্দ হয়েছে, কিন্তু মেয়ের পাস আমার পছন্দ হয় নাই। আগে দিতে পরে মিঠা ভালো। এই তোর পড়াশোনা কতটুকু? অনার্স ফার্স্ট ইয়ার করতেছি। এই বিয়ে ক্যান্সেল। কেন বাবা, সমস্যা কোথায়? সমস্যা আছে, আমার আরো বড় পাশালা মেয়ে লাগবো। দেখো বাবা, আমার মেয়েটা তো এখনো ছোট, আস্তে আস্তে বড় হবে আর বড় বড় পাস দেবে। তাছাড়া আমার মেয়ের ব্রেন খুবই ভালো। তোর ব্রেন ধুইয়া কি আমি পানি খামো? আমি কি ব্রেনের ব্যবসা করি? ব্রেন দিয়ে আমি কি করুম? আমার লাগবো রেডিমেড। রেডিমেড বড় পাশালা মেয়ে লাগবো, বাড়িতে নিয়ে পড়াবো, তারপরে শিক্ষিত হইব। অত টাইম আমার নাই। মা উঠো তো। অত টাইম নেই, চল। আও বোধহয় সময় নষ্ট করলাম। বাবাজি আর ধান নেন কিছু? আর এখানে খাইতে আসি নাই, আপনি মেয়েরে ডাকেন, মেয়েরে দেখি। লাগতেছে কেমনি থাকে রে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো, আজারে কথা কয়ে সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নাই। তুমি কি পাস দিছো? জি মাস্টার্স পাস। স্কুলের মাস্টার না কলেজের মাস্টার? না, আমি তো বলছি মেয়ে এখনো চাকরি করে না। তা কি প্রাইভেট পড়াও? জি না, মাস্টার না, মাস্টার্স পাস। অনার্স পাস করার পরে মাস্টার্স পাস করে।
ও আচ্ছা, দেশের শেষ পাঁচটা করছো তুমি, তাহলে তো খুবই ভালো। ওরাও তোমার একটা কথা কয়ে রাখি আমি, টাকা পয়সার আমার কোনো অভাব নাই, আমার প্রচুর টাকা। দুই হাতে উড়ায়ও টাকা শেষ করতে পারবে না তুমি, কারণ আমি টাকা তোমার উড়াইতেই দেবো না। আমার টাকা অনেক আছে, কিন্তু অপচয় আমি একদম পছন্দ করি না। আমার একটা শর্ত, আমার বাচ্চা কাচ্চা হওয়া লাগবে সব শিক্ষিত, এর লেগে আমি একটা শিক্ষিত বউ চাইতেছি। কথা কি ক্লিয়ার? জি, আমারও একটা কন্ডিশন আছে। আমি রিসেন্টলি বিসিএস ভাইবা পরীক্ষা দিয়েছি। বুঝতেছস কিছু? না বাবা, সব বুঝতেছি। যদি বিসিএসে টিকে যাই, আমি জবটা করতে চাই। আপনারা টেনশন করবেন না, বিয়ের পরে আমি ওয়ার্ক লাইফ ফ্যামিলি লাইফ দুইটাই মেনটেন করে চলবো। তুমি যেভাবে বর্ডার বর্ডার কথা মাঝখানে মাঝখানে ইংরেজি বলতেছো, এটা দেখে আমরা বুঝে গেছি তুমি বাংলাদেশের বড় পাঁচটা দিছো। কিন্তু কথা হয়েছে কি, এই যে চাকরি করবা কইলে না, হ্যাঁ চাকরি করলে আর কয় টাকা পাইবা? তারপরে যে চাকরি করে কি জানি কয় রে, যে পেনশন না, ওই পেনশন মেনশন মিলায়া কয় টাকা আর পাইবা তুমি কও? তার চাইতে 10 গুণ টাকা রোজগার কইরা আমার আজিজে ঘরের মধ্যে থুইয়া দিছে। তো চাকরি বাকরি কইরা তুমি খামাকা সময় নষ্ট করবা কেন? দরকারই নাই। আন্টি, আমি চাকরিটা আসলে টাকার জন্য করতে চাচ্ছি না। বিসিএসে টিকে গেলে আমি যে জবটা পাবো সেটা খুবই প্রেস্টিজিয়াস একটা জব, আর আশেপাশে মানুষও অনেক সম্মান করবে, আর আমাকে দেখে আমার বাচ্চারাও আরো ইন্সপায়ার্ড হবে। যখন দেখবে তাদের মা বিসিএস ক্যাডার, তখন ওরাও লেখাপড়া করতে চাবে, ওদের জন্যই ভালো। বাড়ির হাত করে দেখতেছস কি? কথা শোনা গে, বাড়ির বউ চাকরি করলে সমাজে মুখ দেখাতে পারলো? আরে সমাজে মুখ দেখাতে পারবো, মানে সমাজ আরো বড় ভাবে মুখ দেখাতে পারবা। কি করলো যে পোলাপানের জন্য মঙ্গল, তার মানে এটা খুবই ভালো হইব। চাকরি তুমি অবশ্যই করবা। সংসার ঠিক রেখে চাকরি করলে আমার কোনো সমস্যা নাই। আর চাকরির যে বেতন পাইবা, সব বেতন এই গরিব দূরে যে বসে আছে না, এগুলো দিয়ে দিবা, আমাকে দেওয়ার দরকার নাই। এই চাচা, আপনি কাজী ডাকেন, বিয়ে পরে। যে এখনই মানে আজকেই বিয়ে? এত তাড়াতাড়ি কেমনি কি? কাজী সাহেবরে ডাক দিতে পারবেন না? হ্যাঁ, কাম তো খালি ওই একটাই করবেন, বিয়ের যাবতীয় খরচাপাতি সব তো আমার আজিজেই করব। শুনেন, আমরা কিন্তু বেশি দেরি করতে চাই না। আমার ছেলের কিন্তু হাতে অনেক কাজ, তার ব্যবসা কিন্তু ক্ষতি হইয়া যাব, এইটা সে কিন্তু একদম পছন্দ করে না। যা করার তাড়াতাড়ি করেন, কাজী সাহেবরে ডাক দেন, আমরা বিয়ে পড়াইয়া বউ নিয়ে চলে যাবো। আবার এত গুজুর গুজুর ফুসুর ফুসুরের কি বুঝলাম না তো, কাজী সাহেবরে ডাক দেন। জি, তাহলে আপনারা একটু খাওয়া দাওয়া করেন। এই চাপ, যা যা। কিরে খাম্বার মতো খারাপ হইলি কে? ফোরা হয়েছে? বয় বই পাটিপ। আমাদের বাসর ঘরে আপনি বাইরের মানুষ নিয়ে আসছেন? ওই বাইরের মানুষ না, ওই কাজের মানুষ, কাছের মানুষ। পানা টিপলে আমার ঘুম আসে না। দেখেন, এটা কিন্তু ঠিক হচ্ছে না। বাসর রাতে আরেকজন আপনার পা টিপবে, ব্যাপারটা কেমন দেখায়? কেমন দেখাই আবার? ওই পা টিপা না দিলে কি তুই দিবি? দরকার হলে দিব, তারপর আপনি প্লিজ ওনাকে এখান থেকে সরান, আমার খুব বিরক্ত লাগতেছে। এই এটা আমার বাড়ি, আমার ঘর, কার বিরক্ত লাগবো কার ভালো লাগবে এটা আমি সিদ্ধান্ত দিব। তুই আর কোনো কথা কবি না, তোরে আনা হইছে আমার শিক্ষিত বাচ্চা কাচ্চা লাগবে, এই জন্য আর কোনো কথা কর দরকার নেই। আজকে আমাদের বাসর রাত। বাসর তো কি হচ্ছে, আমার টায়ার্ড লাগতেছে। শিক্ষিত ছেলেমেয়ে পাইতে হলে তো তাদেরকে পৃথিবীতে আগে আনতে হবে, তাই না? সেটা টাইম মতো আয় পড়বো, তোর এটা ভাবতে হবো না। আর তুই কি পার্টি পোস? এই তোর ঘুমাইছে বুঝছি, যা যা পার্টি লাগবো না, ভাগ। তুই পার্টি বাসর রাতে স্বামী স্ত্রী কথাবার্তা বলে, আমি আপনার পা টিপবো? তো পার্টি হাত দিয়ে কথা বলি, মুখ দিয়ে, সমস্যা কি? পাও টিপবি, কথা কবি। আর কি বলে কবি ক? কিছু না, আপনি ঘুমান। এই জন্য মাইয়া মানুষ আমার পছন্দ না। মাথায় ঘুরে এক জিনিস, পেটে থাকে এক জিনিস, আর মুখে কয় অন্য কথা। যত সব পার্টি। এবার আমি আপনার একদিন। এই বাদ দে। গোস্ত দে।
পানি দে। আমার হাতে তো তেল ভরে গেছে, আপনি একটু পানিটা ঢেলে খান। কিরে এই তুই কারে কি কইতাছস? হ্যাঁ, নতুন দেখে খালি কিছু কইতাছি না। আমার বাড়িতে তুই আমারে পানি ঢেলা খাইতে কইতাছস? আমার মাই কোনোদিন আমারে পানি ঢেলা খাইতে কয় নাই। তোর কত বড় সাহস! 2 দিন ধরে আয়া তুই এখানে বড় বড় কথা কইতাছস না? আচ্ছা আমি দিচ্ছি। কিরে এটা কি? মাথায় কোন শ্যাম্পু দেস? কেন? যেটা জিজ্ঞেস সেটার উত্তর দে। এখন থেকে বিদেশি শ্যাম্পু দিবি মাথায়। তোর বাপের সব গরিবী শ্যাম্পু মাথায় দিবি না, এর লিগে মাথায় চুল থাকে না, চুল এদিক সেদিক উড়াউড়ি করে। খাওয়ানোর মতো চুল পড়ছে কেন? একটা চুলই তো পড়ছে, একটু ফেলে দিয়ে খান। বাবা মা তুলে কথা বলার কি দরকার? হেই, আমার বাড়ি আমি কারেন্টের কথা কম আমার শিখাস আমারে একদম মারে ভালো মতো একটা কথা কবি না মুখে মুখে। কত বড় সাহস আমার মুখে মুখে কথা কস? ভাত খাওয়াটা একদম নষ্ট করে দিলি। সর যা, ভাতই খাবো না। আপা আজিজ আজিজ না খেয়ে যাস না, আরে কামে বাইরে কিছু খাইয়া যা। এই এটা তুমি কি করলা? কি করলা? আমার পোলাটা না খেয়ে বাইরে গেল কামে। হ্যাঁ, তুমি ওর মুখে মুখে একা কথা বলে গেছো কেন? অন্যায় তুমি করছো। আপনার ছেলে আপনার সামনে আমার গায়ে হাত তুলে, এটা কিছুই হলো না। আপনি আমার অন্যায়টাই দেখলেন। বাড়াবাড়ি বেশি করতেছে কিন্তু তানিয়া। এই কি করছে? এমন কি করছে? চুলে একটা হাত দিছে। আগেকার দিনে হলে চুল একটা তোমার মাথায় থাকতো না, সব আমার ছেলের হাতে থাকতো। আর স্বামীর এরকম একটা রাগারাগি না করলে সংসার কিন্তু জমে না। আমিও খাইতাম না, আমার পোলাটা না খেয়ে বাইরে হয়ে গেল। হ্যাঁ, খবরদার তুমি কিন্তু ভাত খাবে না। হ্যাঁ, স্বামী খাওয়ার আগে যদি খায় তাহলে সংসারে কিন্তু অমঙ্গল হয়। খবরদার ভাত খাবে না, ভাত বন্ধ তোমার। আমার পোলা না খেয়ে বাইরে গেছে, আর খাইতে বসতেছে। এই গড়ি দে। পাঞ্জাবি দে। কিরে পাঞ্জাবি এমন কেন? লন্ড্রি যাস নাই? আমি নিজেই আয়রন করছি। হ্যাঁ ফকিনের বাচ্চা, তুই বুঝস? তুই আয়রন কি জিনিস বুঝস? থাকছস সারা জীবন বেড়ার করে, তুই আয়রন করে তোর কাছে স্কুল লিখে বেড়াসটা খাওয়ার লাগে একদম। বৌমা কি রান্না করতেছো? আম্মা গোশত রান্না। গোস্ত রান্না করতেছো? তোমাকে বাড়িতে কি কোনোদিন গোস্ত টোস্ত রাঁধছো? আমার তো মনে হয় কোরবানি ঈদ ছাড়া তোমাকে বাড়িতে গোস্ত রান্না হয়ই নাই। তাও যদি মানুষে যদি কিছু দিত আর কি, কেমন? হ্যাঁ, এই বছরে 1 দিন 2 দিন গোস্ত রাঁধলে কি আর গোস্ত মজা হয়? আমার আজিজে কিন্তু খাওয়ান মজা না হলে কিন্তু মুখেই নিব না, কয়ে দিলাম। অসুবিধা নাই, তুমি যদি না পারো আমারে কই, আমি দেখাই দিব। আচ্ছা আম্মা। বললা মশলার কোটা আমি খালি কেন? এই দিনে বাজার করলো আজিজে, চুরি চামারি করে আবার কি বাপের বাড়িতে পাঠাই দাও নাকি মশলাপাতি? এইটা করো না, এইটা করো না। আমার আজিজের কানে যদি যায় এমন রাগ করবো। তুমি এক কাম করতে পারো না, আজিজ একটু বুঝাই কইলেই তো হয়। আমাকে মাসকাবাড়ি বাজার যেদিন করবো কিছু মশলাপাতি কিনা তোমাকে বাড়িতে দিয়ে আসবো। এমনিতে কাজের বেডি গো সারাক্ষণ আমার চোখে চোখে রাখতে হইতো, চোখে চোখে রাখতে হইতো। খালি তেল পেঁয়াজ রসুন প্যাক কিছু খালি চুরি করতো। এখন তুমি আমার নিজের ছেলের বউ, তোমার উপরে যদি নজরদারি করতে হয়, আমার বয়স হয়েছে না বৌমা? আম্মা তাইলে আপনি একটা কাজ করেন, আপনার ছেলেরে বলেন রান্নাঘরের চারদিকে 4টা সিসিটিভি লাগাইতে, তাইলে আপনি আরামসে নজরদারি করতে পারলেন। এইটা আবার কি জিনিস? ক্যামেরা আপনার মোবাইলে রুমে বসে বসেই দেখা যায়। দেখছো বৌমা, আমার আজিজে তো এর লেগে আমার কয় আম্মা শিক্ষিত মাইয়া বিয়া করলে যে কত সুবিধা। এখন তো আমি বুঝতেছি তোমার মাথাটা ভর্তি খালি বুদ্ধি। না আম্মা, আমার একদম বুদ্ধি নাই। বুদ্ধি থাকলে বিয়ে করে এই বাসায় আসতাম। কি কইয়া গেল? আমার ঘরে কি অপমান করে গেল নাকি? দেখছো পূজা যাইবো, কোনো দিকে খেয়াল নাই। আজকে আজিজ আসো। আজিজ, তানিয়া, এই তানিয়া, এদিকে আয়। তুই বলে আমার মার অপমান করছস, আমার পুরা বাড়ির অপমান করছস। হ্যাঁ, কথা হচ্ছে কেন? কথা হচ্ছে কেন? জবর বেশি চলে, একদম জবর কেটে বলা ধরে। কত বড় সাহস আমার মায়ের অপমান করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি সবজি বাজার? আমার বাড়িটারে কি সবজি বাজার মনে হয়েছে? ব্যস্ত আসছেন? ওই দেখ বেহেন কি সুন্দর মস্করা করে। বাজারে বোকেন
এটা তো আমার মাইয়ার শ্বশুর বাড়ি। এই যে দেখেন আমার নিজের লাগানো গাছের থেকে দুইটা লাউ কাটতে আনছে, একার কস করছে। যখন এর দূর ছিল পলিথিন দিয়ে বাইন্দা রাখছিলাম যাতে কাঠবিড়ালি টুকুর 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 করে না খাইতে পারে। জামাই লাগে আনছি নেন। আচ্ছা হয়েছে, রাখেন। জামাই খাবো, আমার আজিজে খাবে এই লাউ। হ্যাঁ, খানদানি ঘরের ছেলে মেয়েরা কি খায় এটা আপনারা তো ধারণাই নাই। হ্যাঁ, আর নিয়ে আসছেন কি খালি দুইটা লাউ। আমার পুতে খাইব নিরামিষ। সাধু শুনেছি হয়ে গেছে নাকি আমার আজিজে যে লাউ খাইব খালি? না না বিয়ান সাহেবা, আমি বাজারে গেছিলাম ওই যে গুনি ইসা মাছ কিনতে, পাই নাই। কি গুড়া চিংড়ি? আল্লাহ বাঁচাইছে আপনি পান নাই। আমার পুতে খাইবে গুড়া চিংড়ি? হে তো মনে করে এগুলি মশা মাছি। হ্যাঁ, মানুষের টাকা পয়সার সাথে সাথে যে বুদ্ধি বিবেচনা কম হইয়া যায় গরিব হইলে, এটা আমার জানা ছিল না। হ্যাঁ, কোন বুদ্ধিতে আপনারা এই খালি লাউ নিয়ে আসছেন আবার গুড়া চিংড়ি আনতে যাইতেছেন? আপনাদের তো মনে হইতেছে একটা ফুলের মালা দিয়ে বরণ করতে হইব। এই তানিয়া, বৌমা দেখে যাও, লাউ আসছে আমাদের বাড়িতে। এই যে তোমার আব্বা আম্মাই লাউ নিয়ে আসছে আমার আজিজ রে খাওয়ানোর লাইগা। এই তুমি তোমার আব্বা আম্মারে বলতে পারো না আমাদের বাড়ির খাওয়া দাওয়ার রকম ফের কেমন? হ্যাঁ, এই যে বেলায় বেলায় যে আমাদের বাড়িতে যে গিলতেছ গরুর গোস্ত, খাসির গোস্ত, বড় মাছের মাথা, হ্যাঁ বড় বড় ইসা মাছ, গুড়াইসা আনতে চাইছে। ফকিন্নির ঘরের ফকিন্নি বুঝাইয়া কাও, আর তাড়াতাড়ি বিদায় করে দরজা বন্ধ করে ভিতরে আসো। আব্বা তোমরা এইসব আনতে গেছো কিসের জন্য? মা গো, আমরা ভাবছিলাম তোমরা খুশি হইবে। দেখছোই তো কত খুশি হয়েছে। ও মা, কেমন আছো? এত বড় বাড়ি দেখে বিয়ে দিছো, জামাইয়ের এত টাকা পয়সা দেখে বিয়ে দিছো, কেমন আছি বুঝতেছো না? যাই হোক, তোমরা এখন যাও, তোমাদের জামাই আসলে আরো ভেজাল করবে। কেন রে মা, জামাই কেমনই? জাম গাছে কি কখনো আম হয়? জাম গাছে জামই হয়। এসব কথা বলে লাভ নেই। তোমাদেরকে এত অপমান করবে সেটা আমি সহ্য করতে পারবো না। তোমরা এই বাড়িতে আইসো না। মারে হাইটে আছে, গলাটা শুকিয়ে গেছে, একটু পানি খাওয়াবি? আর এখানে পানি খেতে হবে না, নিচের বাড়ি গিয়ে পানি খাও। চল লাউ সত্তর লাও, আসো। তানিয়া, এই তানিয়া, তানিয়া, এই তানিয়া, কি হয়েছে? এই 1 লাখ টাকা রাখছিলাম, টাকা কই? কিসের টাকা? আমি তো জানি না। আর ইচ্ছা করে তোর জানাই নাই, তো তো ফকির নিজে চোর হবি, চুরি করে করে বাপের টাকা বাড়াবি, এর লেগে তোর জানাই নাই, তাই তো করলো, টাকা বাইর কর। আরে বাবা, আমি বললাম তো আমি আপনার টাকা কোথায় জানি না। আর আমি গরিব হইতে পারি কিন্তু চোর না। ওরে বাপ রে, কি সিনেমার ডায়লগ, গরিব হইতে পারিস চোর না, টাকা বাইর করালে কিন্তু মার খাবি। দেখেন আপনি কিন্তু ধৈর্যের পরীক্ষা নিতেছেন। আপনি আমার কেন বলছেন? আপনি আমার দিছেন টাকা? কত বড় সাহস! ও ভুল হয়েছে রে, দিয়ে জায়গায় রাখছি। আপনি কি আজিজ রহমান? জি আমি আজিজ। স্যার আপনারা কষ্ট করে বাড়িতে আইতে গেলেন কেন? আমার খবর দিতেন, আমি পেঁয়াজ নিয়ে থানায় যেতাম। কষ্ট করলে কিষ্টু মেলে, আপনার আমাদের সাথে থানায় যাইতে হবে। থানা তো অবশ্যই যাবো, কিন্তু কত কিছু পেঁয়াজ নিয়ে যাবো নাকি বস্তা বস্তা নিতে? ভেরি ব্যাড স্মেল। আপনার নামে মামলা হয়েছে, আপনার এখন থানায় যাইতে হবে। কি বলেন না বলেন, আমি একজন সৎ ব্যবসায়ী। আপনি জানেন বাজারের মধ্যে আমি 1 নম্বর ব্যবসায়ী। কত বছর আমি নমিনেশন পাইছিলাম, একটু লিগে অ্যাওয়ার্ড পাই নাই। আমার নামে মামলা দিব কে? তানিয়া সুলতানা ম্যাডাম। তানিয়া সুলতানা? কি নাম? তানিয়া সুলতানা। তানিয়া সুলতানা? তানিয়া সুলতানা তো আমার বউয়ের নাম। সে আমার ম্যাডাম হলো কবে থেকে? মাস্টার শুরু করছে নাকি? আর কি বলেন না বলেন, সে আমার নামে মামলা করবো কেন? সে আমার খুব ভালোবাসে। আপনার নামে মামলা হয়েছে, এখন 14 শিখের মধ্যে গেলে বুঝবেন কে ভালোবাসে আর বাসেন। আসেন থানায় চলেন। স্যার আমি জীবনে কোনোদিন থানায় যাই নাই। আমি কেন, আমার বাপ দাদার 14 গোষ্ঠী কোনোদিন থানায় যায় নাই। আপনি ডাকেন, আমার বউরে ডাকেন। স্যার
স্যার স্যার উনি তো পুলিশ, আমার বউ না, আমার বউ নামের লোকে নাম মিলে গেছে। উনি কে? এসপি তানিয়া সুলতানা, খুব রাগী। চেনা যায়? ওরে আল্লাহ রে, চিনুম না মানে? আমার বউরা আমি চিনুম না? হায় হায়, আমার বউ তো বড় পুলিশ অফিসার হয়ে গেছে। স্যার কি করলেন, কি হয়েছে? এসপি। আমার বউ এএসপি আর আপনি আমার মামলার ভয় দেখান। এএসপির জামাই আমি, মানে কি হাফ এএসপি, ঠিক কইছি না বউ? পেঁয়াজের কাস্টমারদের যে ভুমবাম বুঝাও এটা এখানে বুঝাইলে হবে না। তোমার নামে মামলা আছে, থানায় চলো। দুষ্টমারি করতেছ, আমি খুব ভালো করে বুঝতেছি। বড় পুলিশ অফিসার হয়ে গেছো, মিষ্টি খাওয়াইবে তা না করে মামলা খাওয়াই দিতেছো। আচ্ছা ঠিক আছে, মিষ্টির ব্যবস্থা আমি করতেছি। রতন, এই রতন, রতন দৌড়া। কি আছে ভাই? আরে দেখ তোর ভাবি বড় পুলিশ অফিসার হয়ে গেছে, তাড়াতাড়ি মিষ্টি নিয়ে কর দে। এই আস্তে, কোনো মিষ্টি শিশি আনা লাগবে না। এইখান থেকে তাড়াতাড়ি ফট, নালে কিন্তু 14 শিকার মধ্যে ঢুকাবো। যা। এত কথা শুনতে চাই। মামলা হইছে, এখন আমাদের সাথে থানায় যাবা। স্বামী স্ত্রীর মধ্যে তো কথা কাটাকাটি হয়, তাই বলে মামলা করতে হয়? বোকা, বেডরুমে চলো, তোমার সাথে কথা বলি, দেখো সব ঠিক হয়ে গেছে। আরে তুমি বাপের বাড়ি চলে গেছো, আমরা যে তোমার কত মিস করছি সে কথা তুমি যদি জানতে। বলো না কেন? বৌমা, আমার আজকে করে হাসা কথা বলতেছে। তুমি যাওয়ার পর এরপর পালিশে মাথায় রাখে না, খালি কাঁদছে। কবে তোমার আনবো, কবে তোমার আনবো। তুমি আশা করছো, খুব খুশি হয়েছি। আর তুমি সব কি কও, হ্যাঁ? ওর ঘুরে নিয়ে যাবা, আমি মাইসি কি করবো, সমাজে কি করবো? তুমি ওর বউ হয়ে কেউ স্বামীরে ধরে নিয়ে যায়? জসিম দাঁড়ায় আছো কেন? ওর কোমরে দড়ি বাইন্ধা ওরে থানায় নিয়ে চলো। অ্যারেস্ট হিম। স্যার। ওই কি বলতেছে? ওলা কি হলো? আজিজ, ও আমার সাথে বজ্জা হয়ে গেছে। আরে অজ্ঞান হইছে, যা হইছে তাড়াতাড়ি সুস্থ করেন। ওরে না নিয়ে আমরা এখান থেকে যাইতেছি না। আজিজ, এই রকম ওলা, এটা কি হইলো আজিজ? দুলা ভাইয়ের জন্য আপনি একটু মায়া লাগতেছে না ম্যাডাম? স্যার দুলা ভাই না, ও একটা কালপ্রিট, ক্রিমিনাল। ও বজ্জাতের বজ্জাত। ওর মাথা ঘুরাক আর ফুল বডি ঘুরাক এইসবে বিশ্বাস করা যাবে না। যেইভাবে হোক অসুস্থ হলে ওরা অ্যারেস্ট করে থানায় নিয়ে যেতে হবে। স্যার। মাগো, খুব বাজে একটা স্বপ্ন দেখছি মা। দেখছি কি আমার বউ তানিয়া বিসিএস পাস দিয়া পুলিশ হয়ে আইছে, আমার অ্যারেস্ট করে নিতে এসেছে। কি একটা বাজে স্বপ্ন দেখছি কও। বাবা, এটা স্বপ্ন না, এটা বাস্তব। আনি এত বড় পুলিশ হয়ে গেছে, এই যে দলপল নিয়ে বাইরে অপেক্ষা করতেছে। তোর জ্ঞান ফিরলে কোমরে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাবো। কি বলো না বলো, এটা বাস্তব হয় কিভাবে? তুমি কি সেম স্বপ্ন দেখছো না? আরে বলদ, হাত করা যখন পড়াইব তোরে তখন বুঝবি কোনটা স্বপ্ন আর কোনটা বাস্তব। আর করবো না কেন? হ্যাঁ, কম চালাইছস মায়াটারে, অত্যাচার কম করছো, এখন সে বদলে নিতেছে নেই। ঠিক আছে, অত্যাচার মনে গেলে আমি একলাই করছি, তুমি কি আদর করছো? তুমি তো অত্যাচার করছো। একদম বানায় মিথ্যা কথা কবি না কইলাম আজিজ। তোদের স্বামী স্ত্রীর ব্যাপার, আমি আগেও ছিলাম না, এখনো নাই। নাই মানে কি? বিয়ার পর থেকে কইছো বোর ইচ্ছা মতো পিঠা, ইচ্ছা মতো শাসন কর, তাইলে তোর চোখের দিকে তাকায় কোনো কথা কইতে পারবো না। আমি তো তোমার কথা মতো ইচ্ছা মতো ঘুমর দিচ্ছি, এখন তুমি কথা কইল লিগা? পেটে বানায় মিথ্যা কথা কইতেছস আজিজ। এর লেগে কি তোরে আমি পেটে ধরছিলাম? আল্লাহ, নিজে না খাইয়া পুতরে খাওয়াইছি, নিজে না ঘুমাইয়া তোরে ঘুম পাড়াই। চুপ করো, এখন কি আবেগ দেখানোর সময়? মা পলাই তুইব, আমি পলাই, তুমি থাকো। আমি 2 তলা থেকে লাফ দিয়ে পলাম, তুমি কি লাফ দিতে পারবা? পারবো। তুই আগে লাফ দিবি, তারপর আমি লাফ দিব, তুই আমার ধরবি। তুই আমার মারার বুদ্ধি করছে, তুমি যদি আমার উপরে পড়ো আমি কি বাসুম? চুপচাপ থাকো, আমি লাফ দিতেছি, দেখো আর এদিকে সামলাও। নিজের মায়ের বিপদে ফেলাই যাবে। আমার বাবা তো লাফ দিয়ে চলে গেল, আমার কি? আমার তো তানিয়া টানতে টানতে কোমরে ধরে দিয়ে নিয়ে যেত। আমার কত বড় বিপদে ফেলাই গেল। আমি কি করবো? আমি কি জানো, আমি কি কেমনে?
বলেন আমাকে। এই যে আম্মা আপনি কান্নাকাটি বন্ধ করে শান্ত হন। আমার তো শেষ করে দিছে। ওরে কি হয়েছে? আপনি কান্নাকাটি করতেছেন কেন? কি হয়েছে আমাকে বলেন। ও বৌমা, আমি এখন থেকে তোমার দলে। এই পুতের আমি পেটে ধরছি। আমার এমন মার মারছে, কেমনে মারছে গো। আমার মাথা কথা মনে হয় ফুটাইয়া দিচ্ছে। আমি তো চোখে মনে হয় ঠিক মতো দেখতেছি না। কি আম্মা, আজিজ আপনার উপর হাত তুলছে? ওর নামে তো একটা মামলা চলতেছে, আপনিও আরেকটা মামলা দিয়ে দেন, ও বেশি শাস্তি পাবে। এটা কি হয়? কথাই আছে না, পুতে খারাপ হইতে পারে, মা কি কোনোদিন খারাপ হয় গো মা? সমাজে আমাদের খারাপ করবো। আরে বাবা, আপনি আছেন আপনার সমাজ নিয়ে। আজিজ কোথায়? ওর জ্ঞান ফিরছে? ওরে বৌমা রে, আমি আজিজকে কইছি জ্ঞান ফিরার পরে যে আব্বা তুমি যাইয়া বৌমার কাছে ধরা দাও। বৌমা তো খুব ভালো, এত ভালো বৌমা আমার। তার বাপ মা কত ভালো মানুষের জি। সে কি তোমার বেশি কিছু করবো, বেশি শাস্তি দিব না আব্বা। হয়তো তোমার একটু জেল হাজত খাটাইবো, দুই একটা মার দিব, তুই বেশি ব্যথা পাবি না। তুই সারেন্ডার কর বৌমার কাছে। যে কইছি আমারে এমন ধাক্কা মারছে। কি আপনারে ধাক্কা মারছে? আজিজ কোথায়? আজিজ জানি কোথায়। ও আজিজ তো নাই, আজিজ তো পলায় গেছে বৌমা। কি আজিজ পালায় গেছে? কোন দিক দিয়ে পালাইছে? ওই যে পিছন ছোট্ট গেট আছে না, ওই গেটটা দিয়ে পলায় চলে গেছে। জসিম, লেটস গো। না বৌমা, জসিম ভাই বসেন। জসিম ভাইরে বসে থাকো, তুমিও বসো বৌমা। কত পরিশ্রম করো তোমরা, মুখে তো ঠিক মতন খাইতেও পারো না। আমি একটু শরবত বানিয়ে দেই, না শাশু খাইতেছিলাম, শাশু বানিয়ে দিতে পারি। আপনি কি কোনোভাবে আপনার ছেলের বাঁচানোর চেষ্টা করতেছেন? কেডা কোনো কথা? এমন পুতারে কেউ বাঁচাই বৌমা? যে মারা মারছে আমারে, আমার পুতের আমি বাঁচাইতে চাই না। আমি চাই তুমি তারে শাস্তি দাও। ঠিক আছে বৌমা, আমার একটা অনুরোধ আছে বৌমা। এই বাড়ি, এই ঘর, এই সব কিছু তোমার বৌমা। হ্যাঁ, তুমি এখন থেকে এই বাড়িতে থাকবা, তোমার কোনো কাম করণ লাগবে না। এই যে আমি কিসের জন্য আমি সব রান্না বান্না করবো। তোমার ঘরটা আমি একবারে ধুইয়া মুছা ঝকঝকা তকতকা করে আচ্ছা, রাখবো। পরেরটা পরে দেখা যাবে। আমাদের ওরে আমার বৌমা একটা আদর করে দেখো। আরে ছাড়েন, আমাদের কাজটা আমাদের করতে দেন আম্মা। আচ্ছা, এই আসো। আল্লাহ আমার পোলাটারে তুমি বাঁচাইয়া দিও। কি অবস্থা হলো এই রাত্রিবেলা আপনি চলে আইছেন? ভাই, এ রাত্রিবেলা আমার বাড়িতে কিসের জন্য আইছেন কোন দিনই? আমি তো ছুটিতে নিলাম, ভুলে গেছেন আপনি। ও রাত্রিবেলা আমার দরকার পরিচয়ের জন্য আপনি আমার ডাকতে আয় পড়ছেন। শালা আপনাদের মতো মালিক যার কপালে থাকে তার কপালে আর সত্যি প্রয়োজন নেই। এই ফকিনির পুত, তত সাহস কম না? তুই আমার খায়া আমার পরে আবার আমার লগে তো গলা উঁচা করে কথা কস। আমি যে তোর এই ঘরের মধ্যে আইছি, ফকিন্নি ঘরে আইছি, তোর সাত কপালের ভাগ্য। আমি খেলে একটা বিপদে পড়ছি দেখে এখানে আইছি। একটা কথা কবি না, চুপচাপ থাক। আপনি কাকে ফকিন্নি করছেন? হ্যাঁ, আপনার দিকে চাইয়ে দেখেন, আপনার পোশাক দেখেন, আর আমার দিকে চাইয়ে দেখেন, আমার পোশাক দেখেন, কার ফকিন্নি মনে হচ্ছে? হ্যাঁ, আর ফকিন্নি বাড়ির দিকে আমি আপনার দাওয়ার দিকে ডাকিয়ে নিছি না নিজে আইতে হাইটে? মেজাজটা কেমন খারাপ লাগে। খালি একটা বাটে পড়ছি, আমার বউ হঠাৎ করে পুলিশ হয়ে গেছে, পুলিশের ডরে খেলে আমি এখানে আইছি। নাহলে তোরে কতক্ষণ লাগতে লইতাম আগে। তুই কোনো চিন্তা করিস না, তোর বাবির লগে আমার 2-4 দিন পরে যখন সব ঠিকঠাক হয়ে যাবো, প্রথম লাচ্ছিটা আমি তোরে মারুম। তোর চাকরি খাইয়া তোর আমি ফকিন্নির মতো রাস্তার মধ্যে ঘুরামু। এখন আমার মেজাজ খারাপ করিস না, একটা বিপদের মধ্যে আছি, বেশি মেজাজ খারাপ করতে পারতেছি না। ও শোনা ভাই, ও দরকার নেই, বুঝতে পারিস বিপদে পড়েছেন, মাথা এখন হট আছে, এই জন্য ধারি ধরি মারিছেন, কোনো ব্যাপার নেই। থাক, সমস্যা নাই, বিপদে তো পড়েছেন, আমি আপনার আশ্রয় দিচ্ছি। চুপ থাক, এখন আমি এই জায়গায় ঘুমামু, আমার আর থাকার কোনো জায়গা নেই, ডিস্টার্ব করবি না। আসেন, একখান খাট আছে, দুই মিলে শুয়ে থাকি, শেয়ার করি, চলো। বুঝলাম না, কি গুলি? একসাথে শোবো আর কি, সেটা বললাম। এই ফকিন্নি, তোর মতো ফকিন্নির লগে আমি ঘুমাবো এক বিছনায়? আমি কে আর তুই কে ফকিন্নি? তোর তো সাহস কম না? তুই এই কথাটা কইলি কেমনে? যা, এনে আমি একলা ঘুমাবো। ঠিক আছে, তাহলে আপনি, তা আমি এই ময়লা ফ্লোরে ঘুমাবো ভাই। কোনো ফ্লোরে ঘুমাবি না, যেই ঘরে ফকিন্নি ঘুমায় এই ঘরে আমি ঘুমাবো না। তুই বাইরে যা।
ভাই এটা কি বিচার করতেছেন? ফকিন্নি বাড়িতে থাকতে পারবেন আর ফকিন্নি থাকলে সমস্যা ভাই। বাড়িতে থাকিস না, আমি থাকুক ঘাটে, তুই প্রকৃতি থাকবে রাস্তায়। যা যা মারা দিবি সার রাখ। শরীর ব্যথা হয়ে গেছে রে বাবা। ও সংসার সুখের হয় রমণীর গুণে, আর আমি ঘর সারা হইলাম রমণীর গুণে। এত গুণ হয়ে পুলিশ হয়ে গেছে আল্লাহ। শালা কি হারামির হারামি মানুষ, সারা জীবন আমার জ্বালাই খেলো। বিপদে পড়েছে ভাবলাম কয়েকদিন শান্তিতে থাকবো, তা না শালা বিপদে পড়লে আরো জ্বালাতন বাড়াই দিছে আমার প্রতি। কিরম খারাপ মানুষ, আমার রাত্রি বাইরে করে দিয়েছে, আমার রুমে সে একা ঘুমাবে। আমি সারা রাত্রি মশা মারবো না শালা ঘুমাবো বুঝতেছি না। না এটা তো অতি দেওয়া যায় না, আমি খাটে ঘুমাবো আর শালা বাইরে ঘুমাবে। ভাই 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 তো পুলিশ দেখেছি ভাই, আমার দেখি ভালাইছে, ভাবি রাখতে গেছে কতি গেছে, সমস্যা নেই, আমি তো আছি, আমি পাহারা দিচ্ছি, আপনি ঘুমান, চিন্তা থাকে না, তুই থাকে। শখের বাচ্চা পুলিশের বাবা কিন্তু ঘুমাবো। তুই বিপদে ভালাই দিছ, তোর দিকে বলেছি। হ্যাঁ দেখেছি তো, আমার দেখে তো ভাবি ডাকতে গেছে। তোর দিকে বলেছে মানে এখন আমার করতেই বউ। আমি কি করি? কোন রাস্তা আছে বলানের? বলাতে হবে না, আপনি থাকেন, আমি ঘরে খাই বলানের রাস্তাটা হচ্ছে কেন? দেখেছি দেখেছি ভাই, এখন রাস্তায় ঘুমায় আর এখন বিছানায় ঘুমায়। আরে আল্লাহ রে আল্লাহ, কি বিপদের মধ্যে পড়লাম। এখন মনে হইতেছে আমার রাস্তার মধ্যে ঘুমাইতে হইব। ঘুমাইতেও ডর লাগতেছে, দেখা গেলো ঘুমাইছি খাপ করে এসে পুলিশে ধরছে। চারিদিকে লাগলে হাওয়া, মাছিদের আসা যাওয়া থামে না কোনো কিছুতে। এত যে আওয়াজ মাথায় পড়লে বাজ, যাওয়ার জায়গা তো নাই। দেন 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 শুভ দৃষ্টি, যত দূর তত মিষ্টি। এই ফকিন্নির বাচ্চা, ফকিন্নি, মিসকিনের বাচ্চা মিসকিন, তুই যে কলাটা ছিঁড়ে মুখের মধ্যে ঢুকালি, তুই একটা বার আমার জিগাইছস কলার দাম কত? এই কলার দাম তুই দিতে পারবি? এই তুই কার সাথে কিভাবে কথা কইতেছস? তুই আমার চিনস ফকিন্নির বাচ্চা? আমি শিল্পপতি আজিজ। ওরে আজিজ জিয়া, তোরে কি আমি পাইছি? তোর কাছে আমি বাকি 2000 টাকা পাইছি, আজকে এই মুহূর্তে আমার 2000 টাকা দিবি। ছোট লোকের বাচ্চা, তোর 2000 টাকা লাগবে না 2 লাখ টাকা লাগবে, তুই আমার আরতে যাইস নি, আই যা। এই আজিজ যা, ফকিন্নির বাচ্চা, তুই নিজে তো আরতে যাইতে পারছ, আমি আরতে গেলে তুই টাকা দিবি কোথা থেকে? তোরে পুলিশ খুঁজতাছে, পুলিশ ধরে নিয়ে তুই ইচ্ছা মতো পাঠামি দিব। দেখ আজকে আমার পুলিশ খুঁজতেছে, কালকে কিন্তু খুঁজবো না। তুই যে আমার তুই করে করতেছস, কালকে তোর কি হইব? তোর দোকান আর তোরে নাই করে তুমি মুইরা যাবি কিন্তু। তুই আমারে উড়াই দিবি না? তুই নিজেই তো উঠতাছস, তোরে পুলিশ খুঁজতাছে, যদি একবার পাইলে তোরে জেলে লয়ে যাবে, ইচ্ছা মতো পাঠাবি দিব। তুই কলা দে। আমি তোর টাকা দিয়ে দেবো, তুই ঝামেলা করিস না, চুপচাপ থাক। কি আমি সব ঝামেলা করবো? তুই আমার টাকা এই মুহূর্তে দিবি, তোরে আমি আর বিশ্বাস করি না। আজিজ যা, ফকিন্নির বাচ্চা, ফকিন্নি। আরে বাবারে বাবা, তোর টাকা আমি দিয়ে দেবো, সমস্যা কি? কি তুই টাকা দিবি? তুই আমার কলা খাইতাছস, তুই কলা খাস, তুই কলা দে। দেখ একটা জিনিস বোঝার চেষ্টা কর, আমার অনেক খিদা লাগছে, আমি একটা কলা খামো আর একটা রুটি খামো, আমি তোর সব টাকা দিয়ে দেবো, সমস্যা কি? আমি তো অনেক বড় লোক। তোর অনেক টাকা, তুই বড় লোক না? আমি তোরে বিশ্বাস করি না, এখন আমার টাকা দিবি। তুই তো করে করতেছ, একদম মেরে ফেলামো কিন্তু। এই তুই রে, তুই আমার গলার মধ্যে ধরছস, আমি তোরে একদম গলা চিপে মেরে ফেলামো, তোরে আজকে পুলিশে দেবো। এই পুলিশ ভাই, এই পুলিশ ভাই, আসামি তো একটা গেল গারে, এই পুলিশ ভাই গেল গা। ওই হারামজাদা, তুই ওর লাগে এতক্ষণ গুজুর গুজুর ফুজুর কি করতেছিল? ওর লাগে তোর সম্পর্ক কি খুলে ক? স্যার, হ্যাঁ লোক আমি টাকা পয়সা নিয়ে আলাপ করতেছিলাম। তার মানে ওর সাথে তোর টাকা পয়সার লেনদেন হয়, বুঝছি। তোর থানায় নিয়ে আচ্ছা মতো বাটাম দিলে সব গড়গড় করে বলে দিবে। চেষ্টা করি স্যার, স্যার হ্যাঁ আমার কাছে বাকি খাইছি, এর কাছে আমি 2000 টাকা পাই স্যার, অনেকদিন ধরে ঘুরাইতেছে, তাই না? আমি স্যার গরিব মানুষ, এই স্যার দোকানটা চালা আছে, সংসার চালায়, বিশ্বাস করেন। বুঝতে পারছি, তার মানে তুই হইতেছিস আমাকে লোক। শোন, ওরে যখন যেখানে যে অবস্থায় পাবে সাথে সাথে আমার খবর দিবি, বুঝছস না? কি বলবো এটা কই তুইব? আমি ওরে পাইলেই ইচ্ছা মতো ওরে বানায়া তারপর আপনারা ফোন দিব। ফোন দেব। তুমি কি করতেছো? আসামি পালাই। ম্যাডাম
আসামি ধরতে গেলে তার সুতায় সুতায় ভয় খায়। এই যে আমি সুতা খাই গেছি, আবুদের সুতা। আরে সুতা ধরতে আসামি ধরো। ওকে ওকে ম্যাডাম। ভাই আপনার তো পেঁয়াজ শেষ হয়ে গেছে, 2-4 বস্তা পেঁয়াজ পাঠাই দেবো নি, 1000 টাকা অ্যাডভান্স দেন। আমি বুঝলাম না আজিজরে ধরতে তোমাদের এত সময় লাগতেছে কেন? হ্যাঁ কই পাবো ওরে? ম্যাডাম ওই যে হারামজাদা, ওই দেখেন ওই দেখেন। তারা এসে করে একটা এই এই ইসরে, অল্পের লেগে মালটা পালায় গেল। হোয়াট? অল্পের জন্য আসামিটি পালিয়ে গেল। পালায় যাবে কোথায়? ওরে আমি খুঁজা বাইর করবই। ওরে যখন পাবো না, ওর মাংস একদিকে থাকবে, হাড্ডি আরেকদিকে থাকবে। চিন্তা করবেন না ম্যাডাম, আমাদের রিমান্ড স্কোয়াডের গোলাম নিলয় এই সপ্তাহে জয়েন করতেছে। ওই ইচ্ছা মতো দোলা বাইরে পিটাইব। হুস দুলা ভাই? আসামি। কত বড় সাহস! হারামজাদাটাকে যদি পাই আমি, ওর ছাল বাকর আমি এক কইরা দিব। ওর মাথা থাকতো উপরে, পা থাকতো নিচে, আচ্ছা মতো পিটাইতাম। ওর কত বড় সাহস আমাদের ম্যাডামের গায়ে হাত তোলে। আহা জসিম, উত্তেজিত হয়েও না। ওরে ধরা পড়তেই হবে, যেভাবেই হোক ওরে খুঁজে বের করো। আকাশে থাকলে আকাশে প্লেন পাঠাও, পাতালে থাকলে ডুবুরি পাঠাও। ওরে আমার চাই চাই। ওরে শাস্তি না করা পর্যন্ত আমার শান্তি হইতেছে না। ঠিক বলছেন ম্যাডাম, আমার হাতটা একদম নিষ্পিস নিষ্পিস করতেছে। ইসরে যদি পাইতাম। পাইছে ম্যাডাম, এই যে ওরে আগে 10 মিনিট তোমরা দুইজন বানাও। ম্যাডাম নেন, এবার আপনি বানান। এত যে আওয়াজ মাথায় পড়লে বাজ, যাওয়ার জায়গা তো নাই। ওরে আমার বাবা চলে আসছে, আমার যে কি খুশি লাগতেছে। বসো বসো বসো। জি বসতেছি। আমি কখন থেকে অপেক্ষা করতেছি, কি হয়রান হয়ে আসছে। ও মামা, আমি শরবত বানিয়ে রাখছি, নিজের হাতে বানাইছি। একটু বসো, আমি আনতেছি। আরে শরবত রে, এই যে মামা, এই না এই না, এই যে শরবতটা, এই খাও খাও। মামা ঢক ঢক করে খাও না, কিন্তু গলা ঠেকতে পারে। চুমুক দিয়া খাও। আরে সারাটা দিন কত কষ্ট করে আমার বৌমাটা। হ্যাঁ আম্মা, শরবত তো খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। ভালো হয়েছে, তোমার জন্য বানাইছি নিজের হাতে। আরে সারাদিন এই চোর বাটপাড়ের পিছনে দৌড়াইতে দৌড়াইতে আমার বউটার গায়ের রংটা কেড়ে নষ্ট হয়ে গেছে। ও বৌমা, আমি তোমার জন্য ওই তোমার বাথরুমে বিদেশি শ্যাম্পু রাখছি, পরিষ্কার তোয়ালে রাখছি। হ্যাঁ তুমি যাও, তুমি যাইয়া একটু ফ্রেশ হয়ে নাও, তারপরে কিন্তু মায়ে ঝিয়ে মিললে একসাথে কিন্তু খাওয়া দাওয়া করবো। হ্যাঁ আমি আজকে নিজের হাতে রান্না করছি, পুয়ারে দিয়ে রান্না হয় নাই কিন্তু। তবে গ্যাস আসছিল না তো, বেশি পথ করতে পারি নাই, এই 6-7 পথ করছি, দুইজনে মিলে খামো। কেমন? আম্মা এত রান্না বান্না করার আপনার কি দরকার ছিল? আমি আছি না, আমি ডিউটি শেষ করে নিজেই রান্না করতাম। এটা কি করে বৌমা? হ্যাঁ আমি কি মইরা গেছি? আমি বাইসা নাই? আরে আমি বাইসা থাকতে আমার মাইয়া কষ্ট করে রান্না বান্না করবো, এটা কি হয় কোনোদিন? হ্যাঁ কিন্তু আম্মা, সমাজ কি বলবে? আপনি শাশুড়ি আম্মা হয়ে সব রান্না বান্না করবেন, এটা কেমন দেখা যায়? সমাজের মানুষে কি কইব এটা শুনলে চলবো? কও, আমি তো আমার মেয়ের জন্য করতেছি কষ্ট, অন্য কারোর জন্য তো করতেছি না। কষ্ট তো এক জায়গায়। আজকে আমার আজিজটা যদি বাসায় থাকতো, একসাথে 3 জনে মিলে সুখী পরিবারের মতন খাইতে পারতাম, তাই না বৌমা? বেঈমান, পুরা বেঈমান, বিশ্বাসঘাতক। এমন একটা খারাপ পোলা আমি আমার পেটে ধরছি, আমার নিজের এই বিশ্বাস হয় না বৌমা। আচ্ছা বৌমা,
তোমার দিলটা এত নরম কেন কত? ওই বেইমানটারে ধরতে পারতেছো না এখনো? ধইরা এই যে ডান্ডা দিয়া কয়েকটা পিটানি দিলে ও ঠিক হইতো। আম্মা কোনো টেনশন করেন না, ওরে আজকে বা কালকের মতো অবশ্যই ধরবো আর ডান্ডা পিটানিও খাবে। আমি এখন গোসলে যাব। বৌমা আরেকটা কথা, তুমি কিন্তু ঘুমাইতে যাওয়ার আগে আজকে রাতে আমার একটু সময় দিও। আমি তেল গরম কইরা এই যে তোমার মাথায় দিয়া দিমু, চুলটা কেমন খুশকা খুশকা হয়ে গেছে। ঠিক আছে আচ্ছা যাও যাও গোসলে যাও। ও আল্লাহ, আমার আজিজ রে তুমি একটু দেখে রাখো আল্লাহ, এই কালনাগিনীর হাতে যেন আমার আজিজ কোনোভাবেই ধরা না পড়ে। আম্মা গরম পানি করে নিয়ে আসেন। হ্যাঁ বাবা, গরম পানি ঠান্ডা পানি দিয়ে তুমি গোসল করাবো। কি হলো এটা? ও নে তোর দুইটা হয় না। কিরে আমার ভিক্ষা দাস চিনোস আমি কে? লক্ষ কোটি টাকার ব্যবসা আমার, ফকিনি। আমি কি ভিক্ষুক রে? আমার ভিক্ষা দাস তোরে আমি ভিক্ষা দিতে পারি? আমি কত বড় ব্যবসায়ী তুই জানোস? আমার ভিক্ষা দাস। আচ্ছা ঠিক আছে, তাহলে 3-4 লাখ টাকা পাঠা দিস পাগল বাচ্চা। পাঠাবো 3-4 লাখ টাকা লিখে 30-40 লাখ টাকা পাঠাবো, কোটি কোটি টাকা ভিক্ষা দেবো। আল্লাহ ফকিরনি আমার ভিক্ষা দেয়, সাহস কত? অমিতাভ ভাই তুই কেডা? ওমা আমি আজিজ, বাজারের 1 নম্বর ব্যবসায়ী। তোর এই অবস্থা কে? তোর না পুলিশ খুঁজতেছে? কি ব্যাপার ভাই, আপনি আমার তুই তো করে করতেছেন কেন? একটু খারাপ সময় হয়েছে দেখে তুই তো করে হয়ে গেলাম তাই না? আমি বাজারে যাই, বাজারে ঢুকে একটা করে সব লাইটতে বাইর করবো। লাইটতে তো বাই করবি পরে, আগে বাজারের 30 মিনিট ঢুক, ওর তোরনি গায়ে বাইরেছস, আবার লাইটতে না পাইতে বাই করবো না। খারাপ সময় কিন্তু বেশি দিন থাকে না, সময় আসুক, খবর আছে কিন্তু একটা। যা দেখুন না পরে। ভাই আমি খুব বিপদের মধ্যে আছি ভাই আমার 1050 টাকা দেন, আমি 1 সপ্তাহের মধ্যে দিয়ে দিন ভাই। 1 সপ্তাহের মধ্যে দিয়ে দিবি? হ্যাঁ ভাই। নে কিছু কিনা খাইস। আল্লাহর পোহালা, আমার কি ফকির মনে করছো? কি একটা বিপদে পড়ছি, সবাই খালি ভিক্ষা দিতেছে। কত 500 টাকা পাইছি। আম্মা দেখেন আপনাকে জামাই আইছে। আব্বা কে? আসসালামু আলাইকুম আব্বাজান। আসসালামু আলাইকুম আম্মাজান। আব্বাজান কেমন আছেন? আপনার চেহারাটা শুকাই গেছে আব্বাজান। আমরা ভালো আছি। এতদিন পর তুমি এখানে কেন? কি চাও? আপনার মেয়ের এসে আব্বাজান, আপনার মেয়ে রাগ করে আমার বাড়ি ছেড়ে চলে আসা পড়ছে। সেই যে এলো আর ফিরে গেল না। আপনাদের মেয়েরে আমি কতটা ভালোবাসি আপনারা তো জানেন, আর কেউ জানুক আর না জানুক, পুরা বাড়িটা খালি লাগে। খালি তানিয়া করি, কিন্তু তানিয়া নাই আব্বাজান। তানিয়ারে ফিরাই দেন, তারে নিয়ে যেতে আসছি আমি। স্ত্রী ছাড়া স্বামী অচল আব্বা। হয়েছে, তুমি একটু থামো। তোমার এই অভিনয় আমাকে জানা আছে। তুমি যে কোন মতলবে এখানে আইছো মনে করতেছো আমরা বুঝি না? না আমার মাইয়া কইছে দিনটা ধরে খালি ফোটা দিছো, অত্যাচার করছো, গালাগালি করছো। যে নজরের ধরে তুমি মায়ের ভালোবাসা দেখাইতে আইছো, আমার মায়ের ভালোবাসে কথা কইতে আইছো, গান গাইতে আইছো, আমরা বুঝি। আমার মাইয়া একটি হয়েছে, 1000 গুণ তোমার থেকে 1000 গুণ সুন্দর পোলা দেখে বড় দেখে আমার মায়ের বিয়ে দিব। তুমি এখন একটা তালাক দিয়ে যাও গান থেকে বিদায় হও। আব্বাজান কি বলে? আব্বাজান একটু বুঝান। পারতাম না আব্বাজান, একটু বোঝার চেষ্টা এই বুঝাবুঝি তো করে কাম হইব না। তুমি এতে যাইবা না মাইয়ারে ফোন দিয়ে তোমার পুলিশ দিয়ে ধরাই দেবো? কি ধরনের কথা বলেন আব্বা? সবাই খালি একই কথা বলে, খালি ধরাই দিব। আমাদের মিষ্টিটা রাখেন। খাইতাম না। আল্লাহ রে, কি বিপদে বললাম আমি। এখন তো সিলিন্ডার করা ছাড়া কোনো উপায় নাই। আম্মা মিষ্টিটা রেখে গেলাম আম্মা, আমার কথা একটু চিন্তা করেন। পারবেন তো? এক কামি কল দিমু। আমি সিলিন্ডার করতে আসছি। আমি আমার কৃতকর্মের জন্য অনুতপ্ত। আসলে
আমার আব্বার মরে যাওয়ার পর থেকে রাস্তার প্রত্যেকদিনের মতো বড় হয়েছে। আমার মায়ের মানুষের বাড়িতে কাম করতো, আর আমি আড়তে গিয়ে গিয়ে পেঁয়াজ ঢুকাইতাম। ভদ্রতা কী জিনিস, আদব কায়দা কী জিনিস, ভালো আচরণ কী জিনিস কোনোদিন শিখিনি। ছোটবেলা থেকে ব্যবসা করতে করতে হঠাৎ আমি টাকা পয়সার মালিক হয়ে যাই। সে মানুষ বলে গণ্য করতাম না কোনো সময়, কিন্তু এইভাবে আমি আর পারতেছি না। আমি সভ্যভাবে বাঁচতে চাই, তার জন্য যদি একবার জেল খাটতে হয় আমি রাজি আছি। আমার একটা শিক্ষা হওয়া দরকার। আমি তোমার মতো একজন শিক্ষিত মানুষের সাথে অসভ্য আচরণ করছি, আমার অনেক বড় শাস্তি হওয়া দরকার। আচ্ছা তুমি বসো, বসে কথা বলি। তোমার সামনে বসার কোনো যোগ্যতা আমার নাই। কেন যোগ্যতা থাকবে না আজিজ? আমি যত বড় অফিসারই হয়ে যাই না কেন, আমি তোমার বউ, তুমি আমার হাজবেন্ড। তুমি যতই কোটিপতি হও না কেন, তোমার বউ যত গরিব ঘর থেকে আসুক না কেন, সে তোমার থেকে একটা ন্যূনতম রেসপেক্ট ডিজার্ভ করে। আমি তোমার থেকে সেই সম্মানটা কখনো পাইনি, এর জন্য তোমাকে শিক্ষা দিতে চেয়েছিলাম। আমি আসলে তোমার নামে কোনো মামলা দেই নাই, তোমাকে জাস্ট মামলার ভয় দেখাইছি। তবে এইরকম বিহেভিয়ার তুমি যদি আবার রিপিট করো তাহলে অবশ্যই মামলা দিতে বাধ্য হবে। সত্যি তুমি আমার নামে কোনো মামলা দাও নাই? আমার শিক্ষা দেওয়ার জন্য খালি মিথ্যা কথা বলছো? আমার অনেক বড় শিক্ষা হচ্ছে, আমি নিজের সংশোধন করতে চাই। তুমি আমার একটা বার শুধু সুযোগ দাও। শোনো আজিজ, সম্মান হলো জ্ঞানের মতো, যত ছড়াবে ততই বাড়বে। তুমি একটা মানুষকে যত সম্মান করবে ততটা সম্মানই ব্যাক পাবে। তুমি তো সবসময় তোমার ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে চিন্তা করো, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে চাও, কিন্তু তারা যদি মানুষকে সম্মান দিতে না শেখে তাহলে বই পুস্তকের লেখাপড়া শিখে কোনো লাভ হবে না, তারা সুশিক্ষিত হতে পারবে না। তাই তোমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য হলেও তোমাকে শান্ত হতে হবে, ধৈর্যশীল হতে হবে, সহনশীল হতে হবে, একে অপরের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। তা নিয়ে আমি সব বুঝছি, তুমি খালি আমার একবার সুযোগ দাও, আমি একদম ঠিক হয়ে যাবো। ঠিক আছে, তোমাকে সুযোগ দিতে পারি, কিন্তু তোমাকে স্কুলে ভর্তি হতে হবে, ক্লাস 5 থেকে লেখাপড়া আবার শুরু করতে হবে। কি? আমি এই বয়সে স্কুলে যাবো? মানুষ আমার নিয়ে হাসাহাসি করবো, কোনো দরকার নাই। এটা আমার জেলখানা অনেক ভালো। ঠিক আছে, আমি তাহলে জসিমকে বলি তোমাকে অ্যারেস্ট করে নিয়ে না প্লিজ এই কথা কেউ না, আমি পড়ালেখা করুন, তুমি যা কইবা তাই শোনো।